গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি রাধা কৃষ্ণের কৃপায় ভালো আছো, আর আমরাও সবাই খুবই ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে, সাথে থাকো। এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ওরা কিন্তু সবাই এখনও ঘুমাচ্ছে, কেউ উঠেনি। এখন বাবুদের স্কুল ছুটি আছে, গরমের ছুটি আছে, ওই জন্য একটু লেটে উঠবে, সেই জন্য সেই রুমে লাইটটা অফ করে দিয়ে চলে এলাম। ওরা সবাই ঘুমাচ্ছে, লাইট জ্বললে অসুবিধা হবে বলে লাইটটা অফ করে চলে এসেছি। তো দেখো আমার এখানে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। ব্রাশ করা কমপ্লিট করার পরে এক গ্লাস জল খেলাম। জল খাওয়ার পরে এই যে একটু বসলাম, রেস্ট নিতে ইচ্ছা করে, ঘুম থেকে উঠেই যে চললো কাজের শুরু, তো আর রেস্ট থাকবে না, তো সমানেই কাজ চলতে থাকে। তো আমার নাইট ড্রেসটা চেঞ্জ করে কি করলাম, আমার নাইটিটা পরে নিলাম। নাইটি পরে নিয়ে এই যে বেডরুমে ওরা যখন ঘুম থেকে উঠে পড়েছে, আমি কী করলাম, বেডরুমটা সাফ সাফাই করে দিলাম। যেভাবে কয়েকদিন গরম পড়েছিল, এখন ওয়েদারটা বেশ ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেলে আবার গরম। এখন প্রায় বৃষ্টি ধরেছে, সকাল থেকে যে শুরু হলো, আবার মাঝখানে আবার রোদ দিচ্ছে, আবার বৃষ্টি শুরু হচ্ছে। তো যখনই রোদ দেখছি তখনই একটু বাইরের কাজগুলো করি, আর বৃষ্টি হলে বাইরের কাজ আর করি না। তো দেখো এই যে চা করছি, আমার চাও হয়ে গেছে, আর চার সাথে রুটি তো আমার খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখো ওরা খেয়ে নিয়েছে, আর আমার দুজনের জন্য চা বানিয়েছিলাম আর রুটি। আমার রুটি, ও তো বিস্কিট খায়। তো এই যে দেখো আমি চা নিয়ে যাচ্ছি ডাইনিং রুমে। এবার কি বলো তো, সকালে যদি 2 পিস রুটি না পেটে থাকে, তো গাধার মতো যে সারাদিন খাটতে থাকবো, টানে না শরীর। ওই জন্য সকালবেলা দুটো রুটি আর চাটা খেয়ে নিই। আমার প্রত্যেকটা ভিডিওতে দিদিভাইগুলো এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছে, সত্যি আমার খুব ভালো লাগছে। দিদিভাইরা, তোমরা এইভাবে আমাকে পাশে থাকো আমার, আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকলো। তো আমার ঘরে ঝাড়ু লাগাচ্ছি, তো কি বলো তো, ক্যামেরায় মনে হচ্ছে যে যেন আমি বাম সাইডে ঝাড়ু লাগাচ্ছি, আসলে না, আমি ডান হাত দিয়ে ঝাড়ু লাগাচ্ছি। কি বলো তো, আমার ক্যামেরা যে ফটোটা যে ধরি, স্ট্যান্ড ভিডিও যেটাতে করি, ওটা না আমার হাত থেকে পড়ে গেছিলো। পড়ে গিয়ে কী হয়েছে, এমনভাবে ভেঙে গেছে, ওটা আমি আর ঠিক মতো করতে পারিনি। তা সেই জন্য আমি কী করেছিলাম, একটা খাপের ভিতরে ক্যামেরা রেখে ওখানেই ভিডিওটা শ্যুট করেছি, যেন মনে হচ্ছে উল্টো ভিডিও, হাতটা মনে হচ্ছে আমি বাম হাতে ঝাড়ু লাগাচ্ছি, এরকমই মনে হচ্ছে। আমি ভিডিওটা যখন করে দেখছিলাম, এডিট করছিলাম, তখনই আমি দেখছিলাম। আচ্ছা আচ্ছা, ওই ব্যাপারটা হয়েছে। তো আমার দেখো ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে। প্রথমে একটা রুমে মুছে নিয়েছি, তো আর একটা ডাইনিং রুমে এসেছি, ডাইনিং রুমে মোছাটা লাগাচ্ছি। তো আর একটা আমাদের বেডরুম, ওতেই মোছাটা লাগানো বাকি আছে। তো দেখো আমার পুরোপুরি বাসি যে কাজগুলো, ওগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্নান করে আমার ঠাকুর পুজো করতে যাব। তার আগে কিছু জামা কাপড় কাচার বাকি আছে, ওগুলো কি করব, যেহেতু ওয়েদারটা খারাপ, তো ওই জন্য মেশিনে ভরে দিব। মেশিনে ভরে দিলে কি হয়, জলগুলো ঝরে যায়, তো ওই জন্য একটু বাতাসে দড়িতে বাইরে টাঙিয়ে দিলে বাতাসে শুকে যাবে। তো ওই জন্য আমি হাতে আর কাচবো না, ওগুলো মেশিনেই ভরে দেবো। তো আমার দেখো আরেকটা বেডরুমের কথা বলছিলাম, তো ওখানে আমি মোছাটা লাগিয়ে দিচ্ছি। এবার মোছা কমপ্লিট হয়ে গেছে। সার্ফ কৌটোতে সার্ফটা শেষ হয়ে গেছিলো, এই জন্য একটা সার্ফ প্যাকেট কেটে ওতে আমি কৌটোতে ভরে নিচ্ছি। কৌটোতে ভরে নিয়ে যেগুলো রাব ইউজ হয় না, ওগুলো আমি সার্ফে কাছি, আর যেগুলো ভালো ড্রেস, ওটা আমি লিকুইডেই কাছি। তো দেখো আমার সার্ফ ঢালা হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো যেগুলো পরা, যেগুলো বাড়িতে রাব ইউজ হয়, বেডশিট, এইগুলো আমি সার্ফ দিয়েই কাচি। তো দেখো এতে আমি সার্ফ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার সুইচটা অন করে দিলাম। সুইচটা অন করে দিয়ে এবার তুমি স্নান করে আসতে পারো, আর মেশিনে কাজ চলতেই থাকবে। আমার অটোমেটিক সিস্টেম মেশিন। তো এই যে স্নান করে চলে এলাম, এবার মাথায় চিরুনিটা দিয়ে দিচ্ছি। আর চুলের অবস্থাটা দেখেই বুঝতে পারছো, আমি পুজোতেই চুল কাটি, এর পরে আর চুল কাটি না। তো মাথার চুলটা বেঁধে নিলাম। এই যে দেখো মুখে একটু কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগানোর পরে একটা টিপ পরে নিলাম, তারপরে সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁথিতে সিঁদুর পরার পরে হাতের শাঁখাতে একটু সিঁদুর লাগিয়ে নিতে হয়,
কেননা স্বামীর মঙ্গলের জন্য। তো দেখো আমি যে মেশিনে জামা কাপড়গুলো ভরেছিলাম ওগুলো কিন্তু শুকে গেছে। তো বাইরে যে বাতাসটা হচ্ছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা, প্রচুর পরিমাণে বাতাস বইছে, মানে যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসতে পারে। তো আমি এই জন্য আগে একটু শুকিয়ে দিই, বাইরে যে পরিমাণে বাতাস বইছে ওগুলোতে শুকে যাবে। তো একটা একটা করে বাচ্চার ড্রেসগুলো আমি শুকিয়ে দিচ্ছি। এইদিকে দেখো আমি যেখানে দাঁড়িয়ে জামা কাপড়গুলো শুকাচ্ছি ওটা কিন্তু এরকম প্লাস্টার ছিল না। তো এই কদিন হলো কাজ হচ্ছিল, এই প্লাস্টার করে দিয়েছে, খুব ভালো লাগছে। কি বলো তো, জামা কাপড় শুকাতে আর কোনো অসুবিধে হচ্ছে না। এই যে পুজো কমপ্লিট করে ফেললাম, পুজো কমপ্লিট করে আজকে বাড়িতে চিকেন হচ্ছে। আলু আর পেঁপে কেটেছিলাম, যারা পেঁপে খাবে, বাচ্চারা তো পেঁপে খাবে না আলু খাবে, ওই জন্য বড়রা বললো পেঁপে খাবে, ওই জন্য আমি পেঁপেটা কেটেছিলাম। তো আলু আর পেঁপে ভেজে নিয়েছি, আর যে পরিমাণে তেল দিয়েছি ওটা কিন্তু মরলে না তেলটা বেরাবে। এই যে দেখো আমার মাংসতে কিন্তু তেল ফেল সবই ঠিক আছে। তো মাছ চচ্চড়ি করেছিলাম আর মাংস করেছিলাম, এটা দিয়েই হয়ে গেছে, আর কোনো বেশি কিছু রান্না করিনি। এবারে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গ্যাস টেবিলটা মুছতে চলে এসেছি। এবার গ্যাস টেবিল মুছে ওপর তেল ছিটেগুলো দেওয়ালে এমন লেগেছে, ওগুলো আমাকে বাসন স্কচব্রাইট দিয়ে মেজে পরিষ্কার করে দিতে হচ্ছে। তো এগুলো দেখো পরিষ্কার করে দিলাম, আর গ্যাসের নিচটাও পরিষ্কার করে দিয়েছি। আর আমার মোছা এগুলো কমপ্লিট হয়ে গেছে। মোছা কমপ্লিট করে এবার বাসনগুলো ধুয়ে নেব। অ্যাডজাস্ট ফ্যান চলে, তাও দেওয়ালে তেলচিটে ভাব, আর উপরের দিকেও তেলচিটে ভাব লেগে যায়। অ্যাডজাস্ট ফ্যানও সমানে চলছে, তো আমাকে তাও এগুলো মুছে পরিষ্কার করে দিতে হয়। আর কি বলো তো, এমনি রান্না করলে মানে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু মাংস হয়েছিল ওই জন্য কী করেছিলাম, তেল ফেল লেগেছে, তো ওই জন্য না মাজলে হবে না, ওই জন্য আমি ওটা মেজে দিয়েছি, গ্যাস চুলাটা মেজে দিয়েছি। তো মেজে ধুয়ে পরিষ্কার করে ওতে লাগাবো। তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, একটার পর একটা বাসন মেজে এখানে রেখে ধুয়ে পরিষ্কার করে উবড়ে রেখে দেব। যতক্ষণ না জল ঝরে যাচ্ছে ততক্ষণ আমি স্ট্যান্ডে রাখি না। তো এগুলো আমার দেখো মাজাও কমপ্লিট হয়ে গেছে, আর ধোয়াও চলছে। এদিকে জলের এতটা আয়রন, মানে বলতে পারবো না, মানে না দেখলে তোমরা কেউ বিশ্বাস করবে না। এই দুদিন যদি না মেজে দেওয়ালে সাইডের জল যেগুলো পড়ে যেখানে, ওগুলো যদি না পরিষ্কার করি না, যেন কালচিটে ভাব ধরে যায়। তো আমি কি করি, রোজ রান্না করার পরে বাসন ধুয়ে নেওয়ার পরে ওগুলো ব্রাশ দিয়ে, যেগুলো মজবুত শক্ত ব্রাশ না, ওইগুলো হার্ড টাইপের, ওগুলো দিয়ে আমি একটু ব্রাশটা ঘষে দিই। ঘষে দিলে কি হয়, প্রত্যেক দিন আয়রনটা যেভাবে বসে যায় ওগুলো এতটা বসে না। তো এই যে দেখো আমি প্রায় ঘষে রাখি, তো ঘষে দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে এই যে দেখো আমি ঘষছি কিভাবে, তাও জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হচ্ছে। প্রচুর আয়রন এদিকে জলে, ট্যাঙ্কি পুরো কালো হয়ে যায়, মানে 1 মাস অন্তর পরিষ্কার করতে আসেলো। তো আমরা তো বাড়ির রেন্ট হাউসে থাকি। তো দেখো এই যে আমার এগুলো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো, আর এইভাবে আমাকে ভালোবাসা দাও। আর আমিও তোমাদের ব্লগে গিয়ে দেখে আসি ভিডিওগুলো, আর সাবস্ক্রাইবও করি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। এই যে দেখো ওয়েদারটা কেমন, জামা কাপড় যেভাবে শুকিয়েছিলাম, মেঘের যা অবস্থা, আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে এনেছি। তো দেখো এই বৃষ্টি শুরুই হয়ে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি এসছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছিলো। তারপরে বিকেলে সবাই বললো একটা হেলদি ফ্রুট খাবে। তো আমি কি করেছিলাম, হেলদি ফ্রুট বানানোর জন্য আপেল, কলা, খেজুর, কাজু, এগুলো সব কিছু দুধ 2 গ্লাস নিয়ে মিক্সড করে ওটা মিক্সিতে পিষে নিয়েছি, দিয়ে তাদেরকে দিয়ে দিয়েছি। তো